সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী পাবনার ঈশ্বরদীর ৩টি আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘর। বেশ কিছু টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর মধ্যে বাসিন্দাদের চলাচলের রাস্তা না থাকায় যোগ হয়েছে বাড়তি ভোগান্তি। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া, সলিমপুর ও মুলাডুলিতে টিন শেডের আশ্রয়ণ প্রকল্পের ঘরে ৪ শতাধিক পরিবারের বসবাস। প্রায় ১.৫ যুগের পুরনো এসব আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দীর্ঘদিন সংস্কার না করায় টিনের চালে মরিচা ধরে ছোট বড় ছিদ্র হয়েছে। আবার কোনো কোনো ঘরের দরজা জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে টিনের বেড়া। টানা বৃষ্টিতে ধসে গেছে মেঝের অংশ। দীর্ঘদিন ধরে অধিকাংশ টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে, আর টয়লেটগুলো ভেঙে চুরে স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি অনিরাপদ হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। ঘরের চাল হচ্ছে একদম ভেঙে ঝুরঝুরি হয়ে গেছে, ঘরে থাকতে পারি না। জানালা দরজা সব করাই ভেঙে গেছে, এইভাবে আর থাকা যায় না। চালের পানি পড়ছে, পলিথিন দিয়ে আমরা আটকায় রাখছি যদি চালের পানিটা না পড়ে। কল দিছিলি, কলগুলি হচ্ছে ভেঙে গেছে, পানি খাতে আমরা পাচ্ছি। এটা 5 বছর হলে ঘর ভেঙে গেছে। উপজেলা যা কয় আইছি কেউ আইসি সারি দিয়ে যায়নি। ভুক্তভোগীরা বলছেন, আশ্রয়ণ প্রকল্প নির্মাণের পর থেকে এখন পর্যন্ত তাদের চলাচলের কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। একটা গাড়ি ঢুকবে সেরকম পরিবেশ নাই। একটা এখানে যদি কোনো আগুনের সমস্যা হয়, ফায়ার সার্ভিস আসবে সেইটা নাই, কোনো অ্যাম্বুলেন্স আসবে সেরকম পরিবেশ নাই। আমাদের রাস্তার প্রয়োজন, একটা ভ্যান ঢোকার রাস্তা নাই। এমনি পায়ে হাঁটা চলার রাস্তা কেউ বাধাবিঘ্ন করে না, কিন্তু একটা ভ্যান ঢুকতে গেলে পার্শ্ববর্তী লোকজন একটু বাধাবিঘ্ন করে। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। আবরার মাহি, RTV।